নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে ত্রিপুরা হাইকোর্টে গ্রুপ সি পোস্টে এবং গ্রুপ ডি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা এবং মেয়েরা। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে জুন 2025 তারিখ পর্যন্ত। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলার তরফ থেকে এবং ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো বিজ্ঞপ্তি নম্বর রয়েছে এবং এটি প্রকাশিত হয়েছে 23শে মে 2025 তারিখে। এবং দেখো এখানে যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে মিসলেনিয়াস পোস্ট, অর্থাৎ রিক্রুটমেন্ট টু দ্য মিসলেনিয়াস পোস্টে 2025-এর অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। এবং তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে টোটাল 127টি শূন্যপদ রয়েছে। টোটাল 127টি শূন্যপদ রয়েছে এবং বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। যতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। দেখো এখানে প্রথম যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে স্টেনোগ্রাফার এবং এটি হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2। এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি, এসটি ক্যাটাগরিতে 8টি, যেখানে পিডাব্লিউডি 1টি রয়েছে এবং এসসি ক্যাটাগরিতে রয়েছে 5টি। টোটাল 8, 5, 13টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে স্টেনোগ্রাফার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2 পোস্টে। যেখানে দেখো বেতনের মানের ক্ষেত্রে এখানে 20,475 টাকায়, এন্ট্রি পে লেভেল হচ্ছে 27,300 টাকা। অর্থাৎ যে তোমাদের লেভেল 9-এর যে স্যালারি রয়েছে সেই স্যালারি অনুযায়ী তোমাদের যে রুলস রয়েছে ত্রিপুরা পে স্কেল 2018 সেই অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে। আর এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা কি বলা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে তোমাদের যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে এবং তোমাদের টাইপিং স্পিড থাকতে হচ্ছে। দেখো এখানে স্টেনোগ্রাফি 100 ওয়ার্ড পার মিনিট, এখানে শর্ট হ্যান্ডে ইংলিশে স্পিড থাকতে হচ্ছে এবং টাইপিং স্পিড থাকতে হবে এখানে 60 ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটারে। আর দেখো এখানে 6 মাসের কমপক্ষে এখানে কিন্তু তোমাদের কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হচ্ছে, তাহলে তোমরা স্টেনোগ্রাফার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জেনারেল ক্যাটাগরিতে। আর 5 বছরের ছাড় তোমরা পেয়ে যাবে যদি তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা ডিসেবলড হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান, অথবা যদি তুমি এসসি এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। অর্থাৎ তখন তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে 500 টাকা লাগছে আর এসসি এসটি ক্যাটাগরিতে তোমাদের 250 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে প্রথম পোস্ট। দ্বিতীয় যে পোস্ট রয়েছে এই পোস্টের ক্ষেত্রে তোমাদের প্রত্যেককে আমি রিকমেন্ড করব, যারা এই ভিডিওটি দেখছো যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। তার কারণ হচ্ছে যদি তুমি এই পোস্টে চাকরি পাও পরবর্তী ক্ষেত্রে আরও মূল্যবান পোস্টে তোমরা কিন্তু প্রমোশনাল বেসিস যেতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট হয়েছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 43।
টোটাল 43 রয়েছে, যেখানে এসটি ক্যাটাগরিতে 33টি, যেখানে ইনক্লুডিং পিডাব্লিউডি একটি রয়েছে, এক্স সার্ভিসম্যান একটি রয়েছে। এসসি ক্যাটাগরিতে 10টি, যেখানে পিডাব্লিউডি একটি এবং এক্স সার্ভিসম্যান একটি। অর্থাৎ এখানে দেখো এসসি এসটি ক্যাটাগরি প্লাস পিডাব্লিউডি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটের ক্ষেত্রেও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে বেতনের ক্ষেত্রে দেখো 16,050 টাকা, কিন্তু এন্ট্রি লেভেল পে হচ্ছে 21,400, যেখানে লেভেল 7-এর যে টিএসসিএস যে 2018 ত্রিপুরা পে স্কেল যে রুলস রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু এখানে বেতন পাবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে, যে কোনো শাখা থেকে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে, এবং এখানে টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট, এবং সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে কম্পিউটার এডুকেশনে, যেখানে 6 মাসের তোমাদের কিন্তু ডিউরেশনের কমপক্ষে কম্পিউটার সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হবে। এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউডি অথবা যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে এখানে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তখন তোমরা 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা, আর এসসি এসটি ক্যাটাগরিতে তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো, সেখানে আমি সিলেকশন প্রসেস সম্পর্কে পুরো ডিটেল আলোচনা করব। তো সেক্ষেত্রে যারা এই চ্যানেলটি নিয়মিত ফলো করছো তারা অবশ্যই জানো যে প্রত্যেকটি ত্রিপুরার চাকরি আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে অর্থাৎ আগামীকালকেই আরও একটি নতুন ভিডিও আসতে চলেছে, যে ভিডিওতে আমি তোমাদের এই যে সিলেকশন প্রসেস রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করে দেব, সেই ভিডিওটি তোমরা কিন্তু দেখে নেবে। পরবর্তী দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ড্রাইভার, এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি, জেনারেল ক্যাটাগরিতে 16,050 টাকা, এখানে এন্ট্রি পে লেভেল হচ্ছে 21,400, লেভেল 7 টিএসসিএস যেখানে যে ত্রিপুরা পে স্কেল 2018 রুল অনুসারেই তোমরা কিন্তু এখানে বেতন পাবে। এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থাকতে হচ্ছে, এবং কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে, এবং 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং লাইট মোটর ভেহিকেল, এবং মেডিকেলি ফিট কিন্তু হতে হবে। অর্থাৎ এই যে 4টি শর্ত, এই 4টি শর্ত কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, যেখানে মাধ্যমিক পাস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হচ্ছে, 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, লাইট মোটর ভেহিকেল, এবং তার সাথে সাথে মেডিকেলি ফিট হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে 21 থেকে 40 বছর কিন্তু রাখা হয়েছে, এখানে 18 থেকে শুরু হচ্ছে না, 21 থেকে 40। আর যদি তুমি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যান এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, অর্থাৎ তখন তোমরা কিন্তু 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 400 টাকা, আর এসসি এসটি ক্যাটাগরিতে 200 টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। এখানে দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে আমি তোমাদের পরবর্তী ভিডিওতে ডিসকাস করে দেব, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু পরবর্তী ভিডিও দেখে নেবে। ড্রাইভিং টেস্ট হবে 80 নম্বরে, তারপরে তোমাদের ওরাল হবে 20 নম্বর, এভাবেই কিন্তু সিলেকশন হবে। এই সংক্রান্ত ডিটেল ভিডিও আসবে আগামীকালকে, তোমরা কিন্তু দেখে নেবে যে সিলেকশন প্রসেস কী রকমের রয়েছে। এরপর দেখো গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে, গ্রুপ ডির ক্ষেত্রে পিয়ন রয়েছে, অর্ডারলি রয়েছে, এবং গার্ড, এই সমস্ত বিভিন্ন পোস্টে তোমরা কিন্তু চাকরি পেতে পারো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 69, জেনারেল ক্যাটাগরিতে 39 রয়েছে, পিডাব্লিউডি একটি এবং 4টি এক্স সার্ভিসম্যান, এসটি ক্যাটাগরিতে 19টি রয়েছে, এখানে পিডাব্লিউডি একটি এবং এক্স সার্ভিসম্যান 2টি, আর এসসি ক্যাটাগরিতে 11টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পিডাব্লিউডি একটি এবং এক্স সার্ভিসম্যান একটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এখানে বেতনের ক্ষেত্রে দেখো 12,000 টাকা এখানে রয়েছে, এন্ট্রি পে লেভেল 16,000 টাকা, পে ম্যাট্রিক্স হচ্ছে লেভেল 1 টিএসসিএস, যেখানে 2018 রুল অনুসারেই তোমরা কিন্তু এখানে বেতন পাবে। এখানে দেখো একটি তথ্য যেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, তো এখানে শিক্ষাগত যোগ্যতা খুব একটা বেশি কিন্তু লাগছে না, যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই যথেষ্ট। মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে।
এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে দেখো 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে ফিজিক্যালি ডিসেবলড এক্স সার্ভিসম্যান SC ST হয়ে থাকলে তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ তখন তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, তোমাদের জেনারেল ক্যাটাগরিতে 300 টাকা আর SC ST ক্যাটাগরিতে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের এখানে পেমেন্ট করতে হচ্ছে। আর এখানে সিলেকশন প্রসেস দেখো, এখানে রিটেন এক্সামিনেশন হবে, তারপরে ইন্টারভিউ হবে। সেই সংক্রান্ত তথ্য নিয়ে কিছু পরবর্তী ভিডিওতে আমরা ডিসকাস করব। আর দেখো এখানে আরও একটি শর্ত, যেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ PRTC উড বি রিকোয়ার্ড হোয়াইল অ্যাপ্লাইং ফর দ্য জব বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ পার নোটিফিকেশান। অর্থাৎ যারা এখানে অ্যাপ্লিকেশন করবে অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না, কেবলমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো শর্ত সাপেক্ষে বলা হয়েছে যে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা অর্থাৎ PRTC তোমাদের সার্টিফিকেট থাকতে হচ্ছে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, যেটি হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবে। তো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হবে 27শে মে 2025 সকাল 11টা থেকে এবং 26শে জুন 2025 বিকাল 5টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এই যে নিয়োগ করা হচ্ছে, এটা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে দেবে। আর তার সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি সংক্রান্ত ডিটেলগুলো কিন্তু দেয়া রয়েছে, কিন্তু তোমাদের পরীক্ষা সংক্রান্ত দেখো এখানে বলা হচ্ছে ডেট অফ সিলেকশন টেস্ট অ্যান্ড ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। যেখানে তোমাদের পরীক্ষা কবে হবে, অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে, কিভাবে ডাউনলোড করবে, সেই সংক্রান্ত তথ্য কিন্তু আর কিছুদিনের মধ্যে তোমরা জানতে পারবে। এবং টেস্ট সেন্টার টাইম অ্যান্ড ডিউরেশন, কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, কখন যেতে হবে, সেই সংক্রান্ত তথ্যগুলো তোমাদের কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন অবশ্যই করে দেবে এবং তারপরে তোমরা তোমাদের পরীক্ষা সংক্রান্ত তথ্যগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। অর্থাৎ ত্রিপুরার যে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে, সেখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি, যেখানে ত্রিপুরাতে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে এবং নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই তোমরা প্রত্যেকেই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নতুন নতুন চাকরির খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি চাকরির আপডেট সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।